নমস্কার বন্ধুরা, হীরামতি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। চলুন আপনাদের দেখাই। আমি আজকে দেখাবো থোড় দিয়ে, চিংড়ি দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে কালিয়া। কালিয়ার জন্য লাগছে চিংড়ি মাছ, আলু, থোড় কুচিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, পেঁয়াজ, আদা এতটুকু হলে হবে, রসুন, যেহেতু কালিয়া তো রসুন লাগবে, আর কাঁচা লঙ্কা চিনি নিয়েছি, এই যে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, চিনিটা চিংড়ি আমি ভেজে নিয়েছি। এই যে এতটা থোড় আমি এই যে কেটে নিয়েছি, দুটো আলু নিয়েছি। এখানে ধরো 50 গ্রামের জন্য গোবিন্দভোগ চাল আছে। আপনাদের যতগুলো লোক সেরকম আন্দাজ করে দিলেই হবে চাল। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি ভাজার তেলেই আমি শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম, একটা ফোড়ন দিয়ে দিলাম, আর সাদা জিরে দিলাম। ফোড়নটা হয়ে গেছে আমার। আলুগুলো একটু ভেজে নেবো আমি লাল লাল করে। আলুটা একটু ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। দেখছেন কালারটা কেমন হয়েছে, এরকম কালার হলে ছোটটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। চালটা ভেজে রেখেছিলাম, চালটাও দিয়ে আমি চালটা আগে ভেজে নেয়, অনেকের সময় আমি ভাজিনি, গন্ধটা চলে যাবে বলে। নুন দেবো, ধনে জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি 1.5 চামচ দিয়ে দিচ্ছি। যতটা ফুলে যাবে একটু হালকা করে জল দিচ্ছি। দেখুন কাশ্মীরি লঙ্কাটা আমি এখন দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দিলাম। নুন মিষ্টি আপনাদের ব্যাপার, আপনারা কেমন খাবেন। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে, ঠিক আছে, বুঝতেই পারছেন। রাখতে দেখুন, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, কালিয়া মতো হবে তো তাই বেশি জল দিলাম না। কালিয়া বলে বড় বড় করে দিয়েছি আলু। দেখুন ফুটে গেছে। আমি চিংড়িগুলো ভেজে রেখেছিলাম, চিংড়িগুলো আবার দিয়ে দেবো। এরেই একতলা ভাত খাবে। 20 মিনিট পর দেখাচ্ছি। মশলা দেবো, কি অল্প একটু দেবো, আপনারা যেমন খাবেন দেবেন। কালিয়া তো একটু গরম মশলা না দিলে আমার ভালো লাগে না। আমাদের থোড় চিংড়ির কালিয়া রেডি। এটা আপনারা ঘন্টও বলতে পারেন, ভাত দিয়ে, রুটি দিয়ে, সব দিয়েই চলে। আপনারা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।